আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আশা করি আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। তো আজকে আমি অনেক দিন পর মাদ্রাসা আসলাম। মানে রমজানের বন্ধ দিয়েছিলেন, তাই খোলা হয়েছে, তাই আমি আজকে আসলাম, মানে বহুত দিন পর আসলাম। তো এইখানে দেখতেছেন হুজুর দেখা যাচ্ছে। তো ইনি হলেন আমাদের এই মাদ্রাসার মুহতামিম হেড হুজুর, আর উনি হলেন আমাদের মাদ্রাসার টিচার, উনি হলেন আমাদের স্যার। তো আপনাদেরকে আমি শোনাবো, আমি হুজুরদের সাথে আমি কিছু কথা বলবো, আপনারা শুনবেন, দেখতে থাকুন। আমি হুজুরদের সাথে কিছু কথা বলবো, আপনারা দেখুন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর ভালো আছেন না? জি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ। যাক, আল্লাহ ভালো রাখুক। তো হুজুর, আমি মানে আপনাদের সাথে কি আর বলবো কথা, আপনাকে তো দেখি, কিন্তু হুজুর আমি আপনাকে মানে বলবো যে এই যে মাদ্রাসাটা, এই যে ঝালালগা গ্রামারি মান্নানিয়া হাফিজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসাতে আপনি মানে কত বছর হয়েছে আপনি এই জায়গায় মানে কর্মরত আপনি অবস্থায় আছেন? আমি এখানে প্রায় 14 বছর, 2009 থেকে এখানে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন কত বছর হয়ে গেছে উনি মানে এই মাদ্রাসা এখনো সারেন নাই, কীরকম মাদ্রাসার মহব্বত আছে উনি, তাই ইনার জীবনটা ইনি শেষ নিঃশ্বাস এখানেই ত্যাগ করতে চান, তাই না হুজুর? জি আলহামদুলিল্লাহ। তো দেখেন মাদ্রাসার কত মহব্বত, মাদ্রাসার খেদমতে দেখেন কত বছর ধরে রয়েছেন, তো এবং কি থাকবেন আরো। স্যার, আপনি কতদিন ধরে এই জায়গায় রয়েছেন? মানে এখানে 10 বছর থেকে আমি এখানে কাজ করে আসছি। মাশাআল্লাহ, ইনি বহুত দিন ধরে। তো আপনাদেরকে দেখাবো, আরো কিছু বলবো, আমি হুজুরদের সাথে আরো কিছু কথা বলবো। আচ্ছা হুজুর, আপনার বাড়ি কি এই জায়গায়? না, আমার বাড়ি এখানে না, আমার বাড়ি হলো গুটিপাড়া, বিলেসিপাড়া, গুটিপাড়া। ধুবড়ি জেলাতেই। জি মাশাআল্লাহ। যাই হোক, স্যার আপনার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি দক্ষিণ গ্রামারি। দক্ষিণ গ্রামে। তো ভালো লাগলো, আলহামদুলিল্লাহ। দেখেন হুজুরদের সাথে কথা বলে আমার অনেক ভালো লাগলো। তাই আপনারা সবাই ভিডিওটা দেখবেন, শেয়ার করবেন। আর বেশি কিছু বলতে চাই না। আপনারা হয়তো ভিডিও দেখছেন, আমার চ্যানেলে হুজুরের ভিডিও দেখছেন। হুজুর অনেক মানে খুব বহুত উচ্চ সুরে, মানে কণ্ঠতে উচ্চ, মানে খুব মধুর কণ্ঠে ওয়াজ করে থাকেন। আমি আপনাদেরকে শোনাইছি, আপনারা হয়তো আমার ইউটিউব চ্যানেলে দেখেছেন, কিছু মানুষে দেখছেন, ভালোই। তো এটা ভিডিও ছাড়বো, আপনি পেজে ছাড়বো, আপনারা সবাই ভিডিওটা দেখবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। এই যে এগুলো হলো আমাদের মাদ্রাসার ছাত্র, তালবে এলিম। তো আপনারা সবাই ইনাজের জন্য দোয়া করবেন, সবাই যেন বড় একজন হাফিজ হতে পারে, বড় একজন আলিম হতে পারে। তো আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আমিও দোয়া করি আল্লাহ যেন আপনাদের সবাইকে ভালো রাখে। তো আগামীতে দেখতে পারবেন জলসা বা তো ওয়াজ ময়দানে হুজুরকে দেখতে পারবেন, আমার চ্যানেলেও দেখতে পারি, আপনারা দেখতে পারবেন। আর হুজুরের কণ্ঠ আমার কাছে অনেক ভালো লাগে, খুব মধুর কণ্ঠ, একদম এত সুন্দর করে তেলাওয়াত করে মনটা শান্তি হয়ে যায়। তো আপনাদের কাছে অনুরোধ, আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পেজটা ফলো করবেন, হুজুরের তেলাওয়াত শুনতে পারবেন, হুজুরের ওয়াজ শুনতে পারবেন। তো হুজুরদের সম্মুখে আর আমাদের এই মাদ্রাসার সঙ্গে যোগাযোগ করার জন্য নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা সবাই একটু যোগাযোগ করবেন। এই যে পিছনে দেখা যাচ্ছে মসজিদ, আল্লাহর ঘর, দেখেন এটার কাম চলে আসে। আপনাদের কাছে অনুরোধ, আপনারা অল্প সহায় করার চেষ্টা করবেন, যে যেখান থেকে দেখবেন ভিডিওটা, কিছু অনুরোধ রইল সহায় করার জন্য চেষ্টা করবেন। এই দেখেন এই যে মাদ্রাসার এরিয়াটা দেখেন, এই যে মাদ্রাসা। তো আপনারা সবাই একটু দয়া করবেন, মাদ্রাসার ফিল্ডটা ভালো বড় আছে, কিন্তু মাদ্রাসার মানে সহায় করবেন একটু, মানে মসজিদ হইতেছে। তো আপনাদের কাছে অনুরোধ, এটা মসজিদ, মাদ্রাসার মসজিদ, তাই আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা যেখান থেকে ভিডিওটা দেখবেন একটু সহায় করার চেষ্টা করবেন। আমি স্ক্রিনে ফোনপে নাম্বার দিয়ে দেবো, আপনারা যেখান থেকে পারেন, যতটুকু পারেন, আপনাদের কাছে অনুরোধ, আপনারা দান করার চেষ্টা করবেন। আল্লাহর রাস্তায় দান করলে ওটা কমবে না, আপনারাও আল্লাহ বাড়িয়ে দিবেন। তো অনুরোধ রইল, আর বেশি কিছু বলতে চাই না, হুজুরদের সম্মুখে অত বেশি কথা বলতে চাই না, তাই বলে ফেললাম, অনেক বলে ফেললাম। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভুল হলে ক্ষমা করে দিবেন, আল্লাহর কাছে দোয়া করবেন।